সবাইকে নমস্কার। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করতে যাচ্ছি কাপকেক রেসিপি। এটা খুবই সহজ আর বাচ্চাদের খুব প্রিয় একটা কেক। চলো, তো প্রথমেই দেখো প্রিমিক্স পাউডার যেটা ভ্যানিলার, তো ওটাই নেওয়া হচ্ছে। ওটাকে না এভাবে হাত দিয়েই তোমাকে নিতে হবে, মানে প্যাকেট থেকে সরাসরি নেওয়া যাবে না, অল্প অল্প করে হাতের মধ্যে নিয়ে এভাবে মেপে নিতে হবে। এটা হচ্ছে 1 কাপ, মানে 1 কাপে তোমার 6 থেকে 7টা মতো কাপ কেক তৈরি হবে। আর যে কোনো ধরনের কেক বানানোর জন্য আমাদের সবথেকে যেটা ইম্পর্টেন্ট, মানে এর পরিমাপটা, এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। আর তোমরা যারা যারা কেক বানাও বা বানাতে পছন্দ করো তারা অবশ্যই না এই মেজারমেন্ট কাপে যে সেট আসে, ওটা বেশি না, অনলাইন থেকে আমিও অর্ডার করেছি, 80 থেকে 90 টাকার মধ্যে পড়বে, ওটা তোমরা নিয়ে নেবে। দেখো, প্রিমিক্স ভ্যানিলা পাউডারটা নিয়ে নেওয়া হচ্ছে। আর এটার মধ্যে তোমাদের ইচ্ছে অনুযায়ী এসেন্স ব্যবহার করতে পারো। তো এখানে আমরা ব্যবহার করছি বাটারস্কচের এসেন্স 4 থেকে 5 ড্রপ মতো। আর এরপরে ব্যবহার করে নেবো একটুখানি ফুড কালার, ওটাও 3 থেকে 4 ড্রপসের মতো। এই হলো ফুড কালারটা এখানে ব্যবহার করা হচ্ছে। আর জলের পরিমাণটা হাফ কাপের থেকে একটু বেশি, মানে এই যে কাপটায় নিয়েছি ওর থেকে অর্ধেকের থেকে একটুখানি বেশি। আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো এতটা অবধি জল দিতে হবে। স্প্যাচুলা দিয়ে ভালোভাবে এটাকে একদিক থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে 2 মিনিট মতো মেরে নিতে হবে। তারপর দেখো কাপের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি, 2 মিনিটে কিন্তু বেশি এটা করা যাবে না, কাপের মধ্যে অল্প অল্প করে, ব্যাটারটা ফুল অবধি দেওয়া যাবে না, অর্ধেক বা অর্ধেকের থেকে অল্প একটু বেশি, এভাবেই তৈরি করে নিতে হবে। আর তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করি, মানে এই যে আমরা 7 দিন কেক করার ক্লাস শিখছি, 7 দিনের মধ্যে আজকে হচ্ছে 5 দিন, তো মানে অনেক কিছু শিখে গেছি। এই কারণে ভিডিও করারও টাইম পাচ্ছি না, মানে এত পরিমাণে ব্যস্ত, কারণ কেকের পিছনেই প্রায় 3 থেকে 4 ঘন্টা অবধি সময় চলে যায় ক্লাসেই, তারপরে বাড়িতে এসে রান্না বান্না কাজ। এখানে এত পরিমাণে বেশি গরম হয়েছে কেক শেখার জন্য না, এই টাইমটা একদম পারফেক্ট না, কারণ আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয়েছে। যেমন ক্রিমটার ক্ষেত্রে সব থেকে বেশি, কারণ ক্রিমটাকে যখনই ফ্রিজের বাইরে দেওয়া হচ্ছে, যখন আমরা ইউজ করছি, যেহেতু আমরা শিখছি, সবাই কেউ এক্সপার্ট না, তো আমাদের তো টাইম লাগবেই নর্মালি, কিন্তু টাইমটা যখন একটু পেরিয়ে যাচ্ছে তখন না ক্রিমটা গলে গলে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের ডিজাইনটা সেরকমভাবে আনতে পারছিলাম না, এটা আমাদের খুব প্রবলেম ফেস করতে হয়েছে। আর দেখো এদিকে একটা প্রেশার কুকারের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেওয়া হয়েছে এটা গরম করার জন্য, প্রায় 5 থেকে 10 মিনিট আগে, মানে তুমি যখন ব্যাটারটা রেডি করবে তার আগে তুমি এটা বসিয়ে ব্যাটারটা রেডি করবে। তো এবার একটা প্লেটের মধ্যে যতগুলো কাপ আটবে অতগুলো কাপটাকে প্লেট সমেতই এটার মধ্যে দিয়ে দিতে হবে। এটাকে ভালোভাবে সেট করে নেবে, কারণ এটা তো গ্যাসে হচ্ছে, কারণ সব জায়গায় জানো এটা রান্না হয় ঠিকঠাক করে। তোমরা যে পাত্রেই করো না কেন, এটা কুকার বলে হচ্ছে যে কোনো অ্যালুমিনিয়ামের বড় কিছু পাত্রের মধ্যে এটা হবে, কিন্তু তোমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যেন এর মধ্যে যেন হাওয়া না যায়, যদি হাওয়া যায় তাহলে কিন্তু কেকগুলো ফেটে যাবে। আর এখানে প্রেশার কুকারের ঢাকনাটা ব্যবহার করা হচ্ছে, ঢাকনার যে রাবারটা আর যেটা সিটি হয় হুইসেল, ওটাকে না খুলে নিয়ে ব্যবহার করা হচ্ছে। আর অবশ্যই গ্যাসটাকে স্লো রাখবে, 25 মিনিট মতো এটাকে ব্রেক করতে হবে। এখন আমাদের হাতে 25 মিনিট টাইম, এই 25 মিনিট টাইমটা আমরা বেশিরভাগ সময় গল্পই করি, যতটা লেখার লিখে নেওয়া হয়, বাকিটা গল্প। খুব মজা করেছি আমরা, যে কজন ছিলাম মহিলা সবাই খুব খুব ভালো, সব কিছু শেয়ার বলো কোনো কিছু কিন্তু ছিল না। চলো, এটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম কতটা স্লোতে রান্না হচ্ছে। ফাইনালি কমপ্লিট হয়ে গেছে, দিয়ে দিয়েছে সবার হাতে হাতে একটা করে। আমি তোমাদের আমারটা দেখাচ্ছি যে কতটা পরিমাণ ফুলেছে, ব্যাটারটা কতটা ছিল তোমরা দেখেছো, আর কেকটা কতটা ফুলে উঠেছে। চলো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা বাই বাই।